ভারতের জিওয়ানা নামক এক ব্যক্তি গড়ে তুলেছেন বিশ্বের সবচেয়ে বড় পরিবার। জিওয়ানার ৩৯ জন স্ত্রী, ৯৪ জন সন্তান এবং ১৪ জন পুত্রবধূ সহ ৩৩ জন নাতি নাতনি রয়েছে। আর এই সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। তার পরিবারের প্রতিদিন খাবারের জন্য কমপক্ষে ১০০ কেজি চাল, ৭০ কেজির বেশি আলু এবং মাংস রান্না করলে প্রয়োজন হয় ৪০ থেকে ৬০টি মুরগি। এছাড়াও জিওয়ানার ছেলে মেয়ে ও নাতি নাতনিদের পড়াশোনার জন্য স্থাপন করা হয়েছে নিজস্ব স্কুল এবং খেলাধুলার একাধিক ফুটবল টিম ও মাঠ। বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী ভারতের মিজোরামের বাকতাওয়াং গ্রামে জন্মগ্রহণ করেন জিওয়ানা চানা। ১৯৪৫ সালে জিওয়ানার বয়স যখন মাত্র ১৭ বছর, তখনই প্রথমবারের মতো বিয়ের পিঁড়িতে বসেন তিনি। তবে একটা বিয়ে করেই সন্তুষ্ট থাকতে পারেননি জিওয়ানা, আর তাই তো একের পর এক বিয়ে করেছেন। আর একে একে বিয়ে করেছেন ৩৯ জন নারীকে। এর মধ্যে মাত্র এক বছরেই 10টি বিয়ের রেকর্ড রয়েছে তার। জিওয়ানা একজন খ্রিস্টান, আর তার বাবাও একজন খ্রিস্টান ধর্মগুরু ছিলেন। আর তার বাবাই এই পোলোগামি বা বহুবিবাহের ধর্মীয় শাখার উন্মোচন করেছিলেন। আর জিওয়ানা তার বাবার দেখানো রাস্তায় অনুসরণ করে চলেছেন। জিওয়ানা সব স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে বসবাস করেন। জিওয়ানার পরিবারের মতোই জিওয়ানার ঘর অনেক বড়। জিওয়ানার পরিবারের সদস্যদের বসবাসের জন্য 4তলা বাড়িটিতে 100টিরও বেশি কক্ষ রয়েছে। আর এটিই বাকতাওয়াং গ্রামের সবচেয়ে বড় বাড়ি, এবং এই বাড়িতেই বসবাস করে পৃথিবীর সবচেয়ে বড় পরিবারটি। জিওয়ানার ঘরের পাশ দিয়েই তার সমস্ত স্ত্রীদের থাকার ঘর। নতুন বিয়ে করা স্ত্রীকে জিওয়ানা অগ্রাধিকার দিয়ে থাকে, যার কারণে নতুন স্ত্রীর ঘরটি তার সাথে অথবা তার পাশের রুমেই রাখা হয়। তবে সব স্ত্রীদেরই তার ঘরে যাওয়া আসার অনুমতি রয়েছে। তবে বার্ধক্যজনিত কারণে জিওয়ানার 2 জন স্ত্রী মারা গিয়েছেন। আর সবচেয়ে বড় যেই 2 স্ত্রী বর্তমানে বেঁচে আছেন, তারা পরিবারের দেখাশোনা করেন এবং বাকিরা রান্নাবান্না করেন। তবে এই রান্নাটা আর 5টা পরিবারের মতো হয় না। এখানে রান্নাবান্না করতে গেলে সেটা বিশাল আকারের করতে হয়। 200 মানুষের রান্নার আয়োজনটা যেমন হওয়া উচিত, ঠিক সেরকমটাই হয়। তার পরিবারের সবার আলাদা আলাদা ঘর থাকলেও রান্নার ঘর একটাই, এমনকি খাবার ঘরও একটা, যেখানে পরিবারের সবাই একসাথে খাবার খেয়ে থাকে। জিওয়ানার মেয়েরা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আর জিওয়ানার পরিবারের ইনকামের জন্য তার ছেলেরা বাইরে কাজবাজ করে এসে জিওয়ানার হাতে টাকা দেয়, যার কারণে পরিবার চালাতে খুব বেশি একটা বেগ পেতে হয় না জিওয়ানার। আগের দিনের রাজাদের মতোই অনেকগুলো স্ত্রী নিয়ে জিওয়ানা সুখে শান্তিতেই বসবাস করেন। জিওয়ানা বাকতাওয়াং গ্রামের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ব্যক্তি, যার কারণে সেখানে তার উপর দিয়ে কথা বলার সাহস কারো নেই। জিওয়ানার রয়েছে নিজস্ব চার্চ বা ধর্মীয় উপাসনালয়, আর সে চার্চের সর্বোচ্চ ধর্মগুরু জিওয়ানা নিজেই, যার কারণে তাকে যারা বিয়ে করেছে তারা সবাই পুণ্যের কাজ করেছে, এবং তার ভাষ্যমতে তার সব স্ত্রী ভাগ্যবতী এবং স্বর্গে যেতে পারবে, যার কারণে তার পরিবারের স্ত্রীদের মধ্যে তেমন কোনো ঝগড়া বিবাদ দেখাই যায় না। তবে জিওয়ানার এই রীতিকে একটি বিপদগামী ধর্মীয় গোষ্ঠী বলে অনেকেই আখ্যায়িত করেছেন। তবে সেসব বিষয়ে জিওয়ানার কর্ণপাত করার সময় নেই। এই পরিবারের সদস্যরাই কখনো কনসার্ট, কখনো নিজস্ব স্টেডিয়ামে ফুটবল খেলার আয়োজন করে থাকে নিজেদের মধ্যেই। তাছাড়াও জিওয়ানার পরিবারের সদস্যরা বাকতাওয়াং গ্রামের বিভিন্ন জনকল্যাণমূলক কাজও করে থাকেন। জিওয়ানা নিজেকে একজন সিংহ পুরুষ দাবি করেন, এবং তার অর্থায়নে জিওয়ানার ক্ষমতার প্রতীক হিসেবে একটি সিংহের মূর্তি স্থাপন করা হয়েছে বাকতাওয়াং গ্রামের পাহাড়ের চূড়ায়। জিওয়ানা তার পরিবারের জন্য নিজস্ব স্কুল প্রতিষ্ঠা করেছেন। সেখানে তার পরিবারের বাচ্চারা পড়াশোনা করে থাকে। তবে স্কুলটির পরিচালনার দায়ভার প্রায় পুরোটাই রাষ্ট্রপক্ষ বহন করে থাকে। তবে জিওয়ানার এই স্কুলের শিক্ষক কর্মচারীরা কোনো না কোনোভাবে জিওয়ানার পরিবারেরই সদস্য। এই স্কুলে জিওয়ানার ভাইয়ের ছেলেমেয়েরাও পড়াশোনা করে থাকে। জিওয়ানার বাড়িতে তার সব ছেলেরাই নিজেদের স্ত্রীদের নিয়ে বসবাস করেন। পৃথিবীর সবথেকে বড় পরিবারের কর্তা হতে পেরে জিওয়ানা গর্বিত। পৃথিবীর সবথেকে বড় পরিবারের কর্তা হয়েও জিওয়ানা এখানে থামতে চাননি। তার বিয়ে করার সমাপ্তি ঘটে 13 জুন 2021 সালে। 76 বছর বয়সে জিওয়ানা মারা যান। তবে মারা যাওয়ার পূর্বে 181 সদস্যের একটি পরিবার রেখে যেতে পেরেছেন।